किसी के बाप का रास्ता थोड़ी है, हम तो यहीं से जाएंगे पुत्र। तेरी माँ का भाई, এরা আসে কোথা থেকে? মুখের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে ওর বাবার রাস্তা। পুরো থ্রটেল বডি খারাপ হয়ে গেছিল গাইস ভেনমে। হচ্ছে মেন থ্রটেল বডি, মানে এই পুরো পোর্শনটা দেখো, এখানকার যেসব সেন্সরগুলো আছে, প্লাস এই যে পাইপটা তোমরা দেখতে পাচ্ছ, আই গেস এই পাইপ, এই ওয়্যারটা এটা গেছিলো, এটা নতুন করে লাগানো হয়েছে। আমি হয়তো ভেনমকে হারিয়ে ফেললাম। আমি সত্যি ভেবেছিলাম যে ভেনম আমার জীবন থেকে চলে গেল, আমি হয়তো আর ওকে কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না। বিষয়টা गाइस কানেক্টে এরকম, ঠিক আছে? ঘরওয়ালি আর বাহারওয়ালি दोनों को मेंटेन एक साथ करना पड़ेगा। ও কাকিমা, ও কাকিমা, দেখো দেখো এদেরকে ভাই, আর এদের। হ্যালো গাইস, দিস ইজ ইন্দ্রজিৎ আর আপনারা দেখছেন আইএস ফিল্মস। তো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স এগেন। তো গাইজ আজ প্রায় 8 থেকে 9 মাস পরে আমি আবার মোটো ব্লগিং করছি লাইভ। তো তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার দাদা, তুমি তো এই 10 থেকে 12 দিন আগে মহানাথ কালীবাড়ি ঘুরে এলে, আমাদেরকে ভিডিও দেখালে, তো তারপরে দাদা কেন বলছো 8-9 মাস পরে মোটো ব্লগিং? তো গাইজ এর আগের যে ভিডিওটা তোমরা দেখেছো, সেই ভিডিওটা গাইজ অনেক দিন আগে আমি শ্যুট করেছিলাম, কিন্তু একটা রিজনের জন্য, একটা নয় বেসিক্যালি বেশ কয়েকটা রিজনের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আমি ভাবলাম যে আজকে যখন বেরিয়েছি একবার বাইকটা নিয়ে, তো চলো তোমাদেরকে একবার মোটো ব্লগিংও দেখিয়ে দিই, প্লাস এই মুহূর্তে আমার লাইফে যা যা ট্র্যাজেডি চলছে বা যা যা প্রবলেম বা তোমরা বলতে পারো কন্ট্রোভার্সি, সব কিছু আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আর সবচেয়ে বড় কথা, আমার লাইফে গত 8 মাস ধরে একটার পর একটা প্রবলেম লেগেই আছে, যে প্রবলেমগুলো সত্যি কথা বলতে সলভ করা একটু টাফ। তো এক এক করে বলবো তোমাদেরকে প্রবলেমগুলো। তো এই এলাকাটার জাস্ট একটুখানি টপকে নিই, তারপরেই তোমাদের সাথে কথা বলছি। গাইস ওই রাস্তা থেকে একটুখানি ভেতরকার রাস্তায় চলে এসেছি। তো এইবার গাইস তোমাদেরকে এক এক করে শুরু করি। গত 8 মাসে আমার জীবনে এবং পুরো আমাদের আইএস ফ্যামিলিতে বা ইন্দ্রজিৎ শর্মা ফিল্মস এই ইউটিউব চ্যানেলটার উপরে এবং আমার লাইফের ওপরে কী কী ট্র্যাজেডি এসেছে। সবার প্রথমে তোমাদেরকে বলি যে এর আগের ভিডিওতে গাইস তোমাদেরকে আমি বলেছিলাম যে, মানে এটা গত 8 মাস আগেকার ঘটনা, যে ভাই ভেনমের ইঞ্জিন চেক লাইট জ্বলছে। তো তখন আমি ভেবেছিলাম যে দিস ইজ আ ইস্যু অফ ব্যাটারি, বাট তারপর আমি বুঝতে পারলাম যে এটা নয়, এটা ব্যাটারির ইস্যু নয়, কোনোভাবেই এটা ব্যাটারির ইস্যু নয়। কারণ গাইস একদিন হয়েছিল এইরকম, আমি বাইক সকালবেলা কোল্ড স্টার্ট করি, যদি আমি চালাতে পারি তো ভালো, না হলে আমি 3-4 মিনিটের জন্য বাইক স্টার্ট করে কোল্ড স্টার্ট করে রেখে দিই। তো সেই রকমই একদিন কোল্ড স্টার্ট করতে গেছি, ইগনিশন অন করেছি, পুরো ডিসপ্লে ব্ল্যাঙ্ক, মানে ডিসপ্লেতে একটা সিঙ্গেল লাইট জ্বলছে না, যেন মনে হচ্ছে পুরো মিটারটাই অফ হয়ে আছে। নাম্বার 1। নাম্বার 2, যখন কিক করছি ডিসপ্লেটা একটু করে লাইট জ্বলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার জ্বলছে, বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কিকে গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো কমিউটার বাইক যদি কিকে স্টার্ট না নেয় তাহলে তোমরা কোনোভাবেই সেলফ ইউজ করতে পারবে না। তো কিকে স্টার্ট হচ্ছে না, তো সেলফের কথা বাদ দাও, হচ্ছে না। মাঝে কিক করতে করতে একবার একটুখানি স্টার্টটা ধরলো, ধরার পরে পুরো গাড়িটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। চাবি অন করছি, না ফিউল পাম্পের প্রাইমিং শোনা যাচ্ছে, না ফিউল পাম্প অন হচ্ছে, না বাইকের কোনো ইলেকট্রনিক্স কাজ করছে, পুরো বাইক এক কথায় ডেড। ভেনমকে নিয়ে শোরুমে গেলাম, ভেনমের আই গেস 4th সার্ভিসটাও ছিল, হ্যাঁ 4th সার্ভিসটাও ছিল, সেটাও 4th সার্ভিসটা হওয়ার ছিল। ভেনমকে নিয়ে গেলাম শোরুমের, ওরা রীতিমতো শকড যে গাড়ি ইগনিশন নিচ্ছে না কেন, ডিসপ্লে চালু হচ্ছে না, কোনো রকম কোনো কাজ হচ্ছে না। সবাই প্রথমে ভাবছিল যে ফিউজের গন্ডগোল,
ফিউজ বক্সও খুলে দেখেছে, ব্যাটারিও চার্জ দিচ্ছে, অন্য ব্যাটারিও লাগাচ্ছে, গাড়িতে কোনো একটা সিঙ্গেল কিছু নেই, দেখে মনে হচ্ছে একটা মরা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি এত ভয় পেয়েছিলাম যে আমি একটা জিনিসই ভেবেছিলাম গাইস, যে আমি হয়তো ভেনামকে হারিয়ে ফেললাম। আমি সত্যি ভেবেছিলাম যে ভেনাম আমার জীবন থেকে চলে গেল, আমি হয়তো আর ওকে কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু তারপরে দাদারা এই ট্যাঙ্ক খুললো, সিট তুলে জাস্ট এই নিচের দিকে গাইস একটা নাট থাকে, সেটা খুলে এইখান থেকে ট্যাঙ্কটা, একটা লক থাকে, লক খুলে ট্যাঙ্কটা ওপেন হয়। ট্যাঙ্ক ওপেন হলো, তারপর থ্রটেল বডিটা দেখা গেল, পুরো থ্রটেল বডি খারাপ হয়ে গেছিলো গাইস ভেনামে। থ্রটেল বডি চেঞ্জ হবে, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে, যে থ্রটেল বডি বাইরে থেকেও দেখতে পাওয়া যায়, দেখাচ্ছি দাঁড়াও। ভেনাম একটুখানি থামো তো বাবা আমার, এ দেখো থ্রটেল বডি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস, আমি জানি না দেখতে পাচ্ছি কিনা, এইটা হচ্ছে মেন থ্রটেল বডি, মানে এই পুরো পোর্শনটা দেখো, এখানকার যেসব সেন্সারগুলো আছে, প্লাস এই যে পাইপটা তোমরা দেখতে পাচ্ছ, আই গেস এই পাইপ, এই ওয়্যারটা এটা গেছিলো, এটা নতুন করে লাগানো হয়েছে। আর এই যে নাম্বারটা AD3C1, ঠিক আছে, এইটা গাইস যেহেতু আফটার মার্কেট নতুন করে কোম্পানি মানে লাগিয়ে দিয়েছে, সেই জন্য এইটার নাম্বার গাড়ির যে ম্যানুয়ালের যে নাম্বার ছিল সেই নাম্বারটা এটার সাথে ম্যাচ করবে না, এটা কেটে আবার তারা নতুন করে লাগিয়েছে। এটা ওয়ারেন্টির মধ্যে পেয়েছিলাম, যার জন্য ভালো হয়েছে। এইখানকার এই পুরো সব ওভারঅল পুরো সেন্সার এখানকার গেছিলো, যার জন্য কি হয়েছে, আমি কি করব, আমি পাগল। তারপরে গাড়িটাকে ঠিক করে নিয়ে এলাম, ভেনাম ঠিক হলো, আমারও জ্বর কমলো, এক্সাম কমপ্লিট করলাম। এবার এখনও আমার এক্সাম এখনও বাকি আছে, যাই হোক। এইবার আসি আমার অ্যাক্টিং কেরিয়ারের ওপরে, এক এক করে শুরু করি। আর এদিক দিয়ে लेफ्ट नेवा যাবে কি, चलो नेवा तो जावे, किसी के बाप का रास्ता थोड़ी है, हम तो यहीं से जाएंगे पुत्र। पुत्र बस सिक्सर मत मार देना मेरे मुंह पे। गोप्रो है, बहुत महंगा है, बहुत मेहनत करके खरीदा है मैंने। यहाँ से निकल जाएंगे, ये बच गया, ये बच गया। चलो अब यहाँ से धीरे 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 चलो रोडे এসে গেছি। এবার বলি আমার অ্যাক্টিং ক্যারিয়ারের কথা। তো গাইস, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, বাবারে ভাই উড়ে চলে যাবো, ভেনাম কি করছিস ভাই আমার। তো গাইস, তোমাদেরকে লাস্ট দেখিয়েছিলাম রামপ্রসাদের শ্যুটে গেছি, সেখানকার BTS। তো সেটা করেছিলাম আই গেস সেপ্টেম্বরে। তারপর থেকে গাইস টিল আজকের ডেট অবধি প্রচুর কাজ করে ফেলেছি, প্রচুর। দুটো অ্যাড শ্যুট করেছি বলিউডের। তারপর তার পাশাপাশি গাইস, ভাই এরা আসে কোথা থেকে, মুখের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, ওর বাবার রাস্তা। যাই হোক, তো অ্যাড শ্যুট করেছি, প্লাস দুর্গাপুজোর পরে মানে 2023 পুজোর পরেই গাঁটছড়া করেছি। গাঁটছড়াতে একটা সিন আছে। আমি তারপরে করেছি তুমি যে আমার মা, কালার্স বাংলায়, সেটাতে যেগুলো ক্যারেক্টার করেছি। এবং ফানি পয়েন্টে জানতে চাও গাইস, দুটোতেই আমি চাওলা দুটোতেই আমি চাওলার ক্যারেক্টার করেছি, ভেরি ফানি। তো চাওলার ক্যারেক্টার করেছি আমি। তো চলো তোমরা একবার ভিডিও দুটো দেখে নাও, ঠিক আছে, গাঁটছড়ার আর তুমি যে আমার মায়ের, দুটো চাওলার ক্যারেক্টার করেছি, দুটো একবার তোমরা দেখে নাও। তুমি আবার সকাল সকাল আমার কাস্টমারদেরকে জানাচ্ছ, কি হচ্ছে এখানে এইসব? ভাই আপনি ছাড়ুন না এসব, সকাল সকাল এসেছিল আমার ব্যবসা খেতে। বয়স্ক মানুষ আপনার কাছে একটু খেতে চাইছে, আর আপনি তাকে ধাক্কা দিচ্ছেন। পুত্র শরম কিজিয়ে। তো ধাক্কা দেবো না তো কি পুজো করবো? এখানে এসব দান টান কিছু হয় না। আপনি গিয়ে খাবার নিয়ে আসুন, বিল পেমেন্ট আমি করব। দেখলে তো, দেখা দেখা तुम लोगों के भाई का जलवा, ঠিক আছে। তো চশমা না পরেই ছিলাম,
বেসিক্যালি চশমা সব জায়গায় অ্যালাউ করে না, তো দুটো দু রকমের সিকোয়েন্স। তো এইভাবেই গাইস টুকটুক টুকটুক করে জীবন চলে যাচ্ছে একটা একটা করে। এটা হলো এই মুহূর্তে আমার লাইফের আপডেট। একটা একটা করে লাইফে দিন পাল্টাচ্ছে, পাতা উল্টাচ্ছে, এবং একটা একটা করে জীবনে মানে টার্নিং পয়েন্ট আসছে। কিছু কিছু টাইমে জীবনে স্যাডনেস আসছে, কিন্তু সব কিছু তোমরা তো জানোই, তোমাদের ভাইয়ের কথা, স্যাডনেসকে রাখতে হবে সাইডে। সরো দিকে, রাস্তার মধ্যখানে আসছে। তো ও কাকিমা, ও কাকিমা, দেখো দেখো এদেরকে ভাই, আর এদের কিচ্ছু কিচ্ছু বলার নেই এদেরকে, ব্যাঙের মাথার। ছাড়ো, কুল কুল, আমাদের এখানে তো মাথা গরম করলে হয় না, রাস্তায় এরকম লোক বেরোয়। তো চলো তোমাদেরকে ভাই সিরিয়ালি আর কিছু বলার নেই। তো গাইস যেটা বলছিলাম, যে আমি বসন্তের কোকিল নই, আমি দুজনকে মেনটেন করে চলবো। এবার একটা পানি পাট বলি তোমাদেরকে, বিষয়টা গাইস কানেক্টটা এরকম, ঠিক আছে? ঘরওয়ালি और बाहर वाली दोनों को मेंटेन एक साथ करना पड़ेगा। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? ভাই আমার মা যদি ভিডিওটা দেখে ভাই মুখে জুতোর বাড়ি দেবে আমাকে। ভাই ভাই কিতনা গন্দা জোক মারা मैंने। চলো এইভাবেই জীবনে এগোতে হয়। তো চলো গাইস, তোমাদের সাথে অনেকক্ষণ কথা হলো, জীবনের অনেক কিছু গল্প বললাম, ভেনামকে দেখালাম। তো চলো গাইস, আজকের ভিডিওকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে গাইস তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি এবং কন্টিনিউ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিপ লাভিং, কিপ সাপোর্টিং IS ফ্যামিলি।